এখন সন্ধে 7টার মতো বাজে। যাচ্ছি সাঁই বাবার মন্দিরে, যেখানে আছে একটি সোনার রথ আর আছে সোনার সাঁই বাবার মূর্তি। আর মন্দিরের মধ্যে খুব ভালো ভালো প্রসাদও খেতে দেয়। তো আজকে আমরা ভাবছি প্রসাদ খেয়ে বাড়ি ফিরবো। ব্যাস চলে এসেছি মন্দিরের কাছে। আর দেখুন বাম দিকে যে মন্দিরটি আছে ওটিই হলো সাঁই বাবার মেন মন্দির। আর এখানে 2 হুইলার পার্ক করার যে জায়গাটি ছিল পুরোটি ফুল হয়ে গেছে। ওই জন্য 4 হুইলার পার্কিংটি যেখানে আছে ওখানেই আমরা গাড়িটি পার্ক করব। আর এই যে দেখুন বাম দিকের মন্দিরটি হলো সাঁই বাবার মন্দির। খুব বড় এরিয়া। আর এই মন্দিরটির নামেই এখানের জায়গাটির নাম। আর এই জায়গাটির নাম হলো সাঁই বাবা কলোনি। আমরা অনেক কষ্টে গাড়ি রাখার জায়গা পেলাম। আর আজকে খুব ভিড়, কারণ আজকে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারেই প্রসাদ দেয়। আর এই বৃহস্পতিবারেই সোনার রথটিও বের করে। ওই জন্য আজকের দিনে মানুষজন বেশি আসে। আর এখন আমরা প্রসাদ খাবার জন্য লাইন দিয়েছি, কারণ রথ বের হতে দেরি আছে। ওই জন্য ভাবলাম আগে প্রসাদটা খেয়ে নিই, তারপরে ঠাকুর দর্শন করব। আর এখানে সবাই এমনই করে। যাই হোক, দেখুন খাবারের হলটি কত বড়। জানেন এখানে ছোট বড় প্রায় সব মন্দিরে এরকম একটি করে খাবারের জায়গা করা থাকে। আর দেখুন কত মানুষ এসেছে প্রসাদ খেতে। আর এদিকে আমরাও প্রসাদ পেয়ে গেছি। প্রসাদে আছে মুগ সেদ্ধ নারকেল দিয়ে, আর সাম্বার রাইস, আর সুজির হালুয়া, মিষ্টি যাই বলুন না কেন, খেতে কিন্তু ভালোই হয়েছে। আর জানেন হাজব্যান্ড প্রায় সময়ে এই বৃহস্পতিবারে এই মন্দিরে আসে তামিল এক বন্ধুর সাথে। আর এখানের মানুষেরা নিজেদের কালচারটা খুব মানে। এখানে ছোট বড় গরিব বড়লোক সেলিব্রিটি সবাই মন্দিরে যায়, বসে প্রসাদ খায়। আর নিজেদের কালচারটা কখনো এরা ভুলে না। আর এখানের মানুষেরা কেমনভাবে মন্দিরে যায় জানেন? যারা স্কুলে পড়ে বড় হয়ে গেছে তারা তাদের বন্ধু বান্ধবদের সাথে বাড়ি ফেরার পথে মন্দিরে চলে যায়, ঠাকুর দর্শন করে বাড়ি আসে। ঠিক তেমন যারা কলেজে পড়ে তারাও ঠিক এমনভাবে বন্ধু বান্ধবদের সাথে মন্দিরে চলে যায়। আবার যারা কাজ করে অফিস যায় তারাও ঠিক টাইম বের করে মন্দিরে যায়। মানে বলতে চাইছি যে যার মতো সময় বের করে মন্দিরে যায়। ঘরের গৃহবধূরা তারাও নিজেদের মতো সময় বের করে একাই চলে যায় মন্দিরে। তবে এরা যেদিনে ননভেজ খাবে সেই দিনে মন্দিরের ত্রিসীমানায় পা দেবে না, বাকি কোনো নিয়মকানুন নেই। আর আমাদের দেশে বেশিরভাগ মেয়েরা মন্দিরে যায়, পুজো দেয়, কিন্তু এখানে ছেলে মেয়েরা সবাই মন্দিরে যায়। যাই হোক, আমাদের সব ঠাকুরের দর্শন হয়ে গেছে। আর দেখুন এতক্ষণে সোনার রথটি বের করছে। আর দেখুন রথের সামনে যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এনারাই সোনার রথ সহ ঠাকুরের মূর্তিটিকে দান করেছে। ওই জন্য এনাদের পুরো ফ্যামিলিটি রথটি টানবে, বাকি অন্যদের রথ টানার অনুমতি নেই, শুধু দূর থেকে রথটিকে দর্শন করতে পারবে। আর এই যে দেখুন পিওর সোনার সাঁই বাবার মূর্তি, আর রথটিতে সোনার পাত বসানো আছে। আর এই সাঁই বাবার যে মেন মন্দিরটি আছে এই মন্দিরের গোটা চারিদিককে এই রথটি ঘোরাবে, তারপরে আবার ঢুকিয়ে দেবে রথটিকে। এই যে দেখুন টেনে টেনে নিয়ে আসছে। महाराज के जय, साईनाथ महाराज
আমার অনেক দিন ধরে সোনার রথটি দেখতে আসার ইচ্ছে ছিল। যাই হোক, দেখাও হয়ে গেল, আবার প্রসাদও খাওয়া হলো। খুব ভালো লাগলো। আর এমনিতেই মন্দিরে আসলে ঠাকুর দর্শন করলে সবার মন ভালো হয়ে যায়। আর ছেলে মেয়েদেরকে নিয়ে আসিনি, আমরা দুজনেই এসেছি, কারণ ওদের এখন হাফ ইয়ারলি পরীক্ষা চলছে, ওই জন্য নিয়ে আসিনি। যাই হোক, চলুন, আমিও ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।